হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত এবছরের প্রথম আমার মিনি ব্লগে। তো নতুন বছর পড়তে না পড়তে আমি তো ছিলাম কলকাতায়। তো আমার খুবই ইচ্ছে ছিল যে এবছর কলকাতায় গিয়ে আমি বড় মার কাছে যাব, কিন্তু নতুন বছরেই যে যাওয়া হবে সেটা ভাবতে পারিনি, কারণ আমি তো আরও অনেক আগেই চলে গেছিলাম কলকাতায়। আমি ভেবেছিলাম যে কোনো একটা দিন গিয়ে ভালো মতো পূজাটা দিয়ে নিব। তো তারপরে সেই প্রথমের দিকে তো যাওয়া হয়নি, তারপরে ভাবলাম 1 জানুয়ারিতে যাব। তো 1 জানুয়ারিতেও কোনো কারণবশত যাওয়া হয়নি, কিন্তু আমি 2 জানুয়ারিতে গেছিলাম। তো 2 জানুয়ারিতে আমি আর পার্থিব চলে গেছিলাম যে বড় মার কাছে নৈহাটিতে। তো ওখানে গিয়ে এত ভিড়, এত ভিড়, এত বড় লাইন, প্রায় আমাদের বালুরঘাট থেকে মনে হয় পাগলিগঞ্জ ব্রিজ এত বড়ই চলে যাবে, এত বড়ই লাইন ছিল। তাই যেই দোকান থেকে আমরা সব জিনিসপত্র নিয়েছি ঠাকুরের পূজার, তো সেই দিদিভাইটা বলছিল যে তোমরা কালকে আসনি, ভালো হয়েছে, রাত্রি 2টা পর্যন্ত লাইন ছিল। লাস্টে হচ্ছে কমিটি থেকে বলল যে দোকান টোকান সব বন্ধ করে দাও, আর কেউ লাইনে দাঁড়াবে না। পরের দিন আবার এসে এরকম অনেক মানুষ ঘুরে চলে গেছে, পুজো দিতে পারেনি। আর এখানে মায়ের ফটোগুলো এত সুন্দর লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সাথে ওখানে শিব ঠাকুরও ছিল, আর চারপাশে দোকানপাট বসেছিল। ওই অত সব ক্লিপ নেওয়া হয়নি। আর দেখো কতটা ভেতরে ছিলাম আমরা, শেষে ফাইনালি মেন রোডে আসতে পেরেছি। আর এই যে মায়ের হচ্ছে মূর্তি, ওখানেই মন্দিরটা। তো সেটাই একটু একটু করে আমি যাচ্ছি আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি সেই সমস্ত কীভাবে কি হয়েছে। ওই ভেতরে গিয়ে দেখি, আমি তো ফার্স্ট টাইম গেছি, তো জিগজ্যাগ করে আরও ওখানে 10টা লাইন হয়ে আছে। ভাবতে পারছো যে অতটা লাইনে দাঁড়ানোর পর আর সহ্য হচ্ছিল না, আমার হচ্ছে কখন ভেতরে যাব, কখন মাকে দেখব। তো হচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে যে নতুন বছরটা মায়ের পুজো দিয়ে মায়ের কাছে যাওয়ার ইচ্ছা ছিল, সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। তো খুবই ভালো লাগছিল ওখানে গিয়ে। আর এই লাইনটা মনে হচ্ছে যে শেষই হচ্ছে না, শেষ হচ্ছে না, কিন্তু ভেতরে বেশি টাইম লাগেনি, শেষ হয়ে গেছিলো। তারপরেও আমরা মন্দিরের ভিতরে গিয়ে আবার দেখি যে ওখানে দড়ি দিয়ে 3টা ভাগ করা আছে, তৃতীয়বারের বার মায়ের সামনে যেতে পেরেছি। দেখো ভেতরে কতটা ভিড়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে গিয়েও কতটা দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদেরকে। আর এই যে ফাইনালি বড় মার দর্শন পেলাম। তো তোমরাও সবাই এখান দূর থেকে প্রণাম করে নিও। তো এই যে দেখো আমিও ডালাটা দিয়ে দিব, এবার ফাইনালি আমাদেরও পূজাটা হয়ে যাবে। পূজা দেওয়ার পর অনেকটাই ভালো লাগছিলো, অনেক দিন থেকে ইচ্ছা ছিল যাব যাব যাব। তো যাই হোক, বলে না যতক্ষণ না ঠাকুর চাইবে না ততক্ষণ আমরা যেতে পারবো না। ঠিক সেরকমই এতদিন এতবার গেছি কিন্তু যেতে পারিনি। নতুন বছরটা মাকে দিয়েই শুরু হয়েছে, তারপর পেয়ারা মাখা খেতে খেতে চলে এসেছি। টাটা।